গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখলে যে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো ডেটই বলিনি, আজকে 1 মে বুধবার, আর এখন ঘড়িতে বাজে 8টা 10। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর কর্তামশাই এখনও ঘুমাচ্ছে। তো ও আজকে বেরোবে, আর মেয়ের আজকে ছুটি আছে 1 মে বলে। তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, মানে ঘর পরিষ্কার করা, মোছা, আর জামা কাপড়ও ভিজিয়ে দিয়ে এসেছি। তো ওইগুলো দিদি এসে কাচবে। আর এখন যাব একটু চা করতে, তো চলো। তো চায়ের জলটা গরম হয়ে গেছে, একটুখানি মৌরি দিয়ে দিলাম আর সঙ্গে দেব তেজপাতা। তো সকালবেলা আমাদের র চা হয়, তোমরা তো জেনেই গেছো। আর তার সঙ্গে একটু দিয়ে দিলাম সুগার ফ্রি, আর সঙ্গে নিয়ে নিলাম 2টো রাস্কিট, আর সঙ্গে একটু পেপারটা নিয়ে নিলাম, জাস্ট একবার খবরের মধ্যে চোখটা বুলিয়ে নেব। আর হাজব্যান্ড আর মেয়ে তো এখন ঘুমাচ্ছে, তো এই ফাঁকে সমস্ত কাজগুলো শান্তিভাবে একদম কমপ্লিট করে নেব। তো অন্য দিনগুলোই তো এই সময় মেয়ের অনলাইন ক্লাস চলে, তো তাড়াহুড়ো চলে, এদিকে ওর অনলাইন ক্লাস চলে আর ওইদিকে আমার রান্নাবান্নাও চলে। এর জন্য বসাবো একটা ডিম সিদ্ধ। এর দিকে একটা এরকম ফাটা বাটিগুলো আমি রেখে দিই ডিম সিদ্ধ করার জন্য। তো এই বাটিগুলো আমি এখনো বাতিল দিইনি। চলো ডিম সিদ্ধটা বসিয়ে দিই। আর পাড়ার সবজি ভাইয়ের কাছ থেকে এই সবজিগুলো নেওয়া হয়েছে। তো চলো দেখি আজকে কী কী সবজি করা যায়। আর মেয়ে বলল ডিম সিদ্ধ, মুড়ি চানাচুর খাবে, তো ব্যাস। আর কর্তামশাই তো ছাতু খায়। এবার আমি কি বানাবো সেটা একটু পরে ভাববো, আগে কর্তামশাইয়ের ব্যাপারগুলো মিটিয়ে ফেলি। তো চা খাওয়ার পরেই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর বেশ কিছুক্ষণ ওর সঙ্গে সময় কাটানো হয়ে গেছে, তো তারপরে ও ব্রাশ করে নিয়েছে। আর এখন ওর খিদে পেয়েছে, তো সেই জন্য ওকে একটুখানি মুড়ি, অল্প একটু চানাচুর আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি, মুসুর ডালটা সিদ্ধ বসাচ্ছি। তো একটুখানি লাউ পড়েছিল, তো ভাবলাম লাউ দিয়ে মুসুর ডাল করব। আর পটল ছিল কিছু আগের, তো পটল আলু মাছ দিয়ে একটা মাখো মাখো তরকারি করব। আর কি কি সবজি কেটেছি দেখি। আর মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছও ভাজবো। তো আগে ডালটা সিদ্ধ বসিয়ে দিই, আর তারপরে একদিকে এই যে সবজি যা যা কেটেছি তোমাদের দেখিয়ে দিলাম। তো অন্যদিন আদা মানে সবজি দিয়ে মাছের ঝোল মতো বা মাখো মাখো মতো করি, তো আজকে অল্প একটু পেঁয়াজ টমেটো দিয়ে করব। আমার জন্য আর সবিতাদি মানে আমার কাজে যে হেল্প করে, তো তার জন্য একটুখানি ডালিয়া বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু ডালিয়া আর মুগের ডাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে একটু ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু সবজিও দেব। তো চলো আগে রান্নাটা এবার কমপ্লিট করে ফেলি। তো মাছটা আমি অনেক আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। আর এবারে যে মাছগুলো হবে সেইগুলো আমি আর জলে মানে বরফ কাটানোর জন্য জল দিই না। মানে একদম ফ্রিজ থেকে বার করে রাখলেই, ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিলেই আগের দিন এমনিই বরফ গলে যায়। তো সেই রকমভাবেই রেখে দিয়েছিলাম, আর দেখো একদমই কিন্তু বরফ নেই। তো এবারে একটুখানি যদি একটু অল্প স্বল্প বরফ থাকে, তো এই ছাঁচড়ির মধ্যে রেখে দিলাম, ওটা পুরো ঝরে যাবে। তো আমাদের হাউসওয়াইফদের রান্নাঘরের কাজটা একটা বিশাল বড় কাজ। তো এই কাজটা যত তাড়াতাড়ি মেটানো যাবে, তো তত তাড়াতাড়ি অন্যান্য কাজে কিন্তু অনেকটা সময় পাওয়া যাবে। আর যদি রান্নাবান্না একটু সকাল সকাল মিটে যায় তাহলে তো আরোই ভালো হয়। তো অন্যান্য কাজের একটু সময় পাওয়া যায়, আর নিজের জন্য একটু সময় রাখা যায়। তো এখানে দেখো টমেটো আলু একটু ভেজে নিচ্ছি।
আর এই টমেটো আলু ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আজকে অন্য কিছু ফোড়ন দেবো না, জাস্ট একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে সবজিগুলো তুলে দেবো আর মশলা দিয়ে সামান্য একটু স্বাদ মতো নুন চিনি দিয়ে আর মাছ দিয়ে মাখো মাখো করে নেব। তো মাছের ওভেনটাই দেখো আমি ভাত বসিয়ে দিলাম, ওই দিকটা মাছও ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকটা সবজি ভাজা চলছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। জাস্ট এবার সবজিগুলো দিয়ে আর জল দিয়ে দেবো। তো সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে মাছটাও তুলে দিলাম আর ওদিকে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। আর ডালটা সিদ্ধ তো হয়েই গেছে আগে, এবার ডালটা সাঁতলে নেব। ডালটা আর কিছু নেই, একটু জিরে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে একটু সাঁতলে নেব। তো এইদিকে দেখো আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেল। ঝোল বলবো না, একটু মাখো মাখো মতো। আর যেহেতু ডাল করছি সেহেতু ঝোল করব না, ওইটা একটু তরকারিটা একটু মাখো মাখো রেখেছি। আর এখানে একটুখানি জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিলাম। আর এরপরে আমি চলে এসেছি একটুখানি ডালিয়া বসাতে। তো প্রথমে সমস্ত রকম সবজি, একটু জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত রকম সবজি, অল্প একটু পেঁয়াজও ছড়িয়ে দিয়েছি, সমস্ত কিছু একটুখানি আদাও দিয়ে দিলাম। আর এরপরে ডালিয়াটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে, ভালো করে না একটু অল্প কষিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তো দেয়াই আছে, একটু জিরে অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আর প্রেশার কুকারে দুটো সিটি মেরে দেব। আর একটু টমেটো দিলাম যাতে আরও একটু ভালো টেস্ট হয়, অনেকটা ডালিয়ার খিচুড়ি টাইপ। তো আমার এই ডালিয়ার খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সামান্য একটু খাওয়ার সময় একটু সামান্য ঘি দিয়ে নেব, তো তাহলে আরও টেস্টি হয়ে যাবে। তো এরপরে কর্তামশাইকে একটু ছাতু বানিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এই ছোট্ট ছোট্ট হাতে কে আমাকে হেল্প করছে, এটা হচ্ছে আমার মেয়ের হাত। আর ও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে, আমি একটু লেবুর রস লবণ দিয়ে দিয়েছি। তো ও টেস্ট করে দেখছে যে কীরকম খেতে হয়েছে। তো অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর দিয়ে এবারে কর্তামশাইকে ছাতুটা দিয়ে দিলাম। আর এরপরে কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর আমি টিফিনটা করে নিচ্ছি। আমি বললাম যে ডালিয়া করেছি, তো সেই ডালিয়াটাই আমি টিফিন করব আজকে। আর সামান্য একটু ঘিও দিয়ে নিলাম। আর এরপরে তো এই ঘরটা এখনও গোছাতে বাকি আছে, তো গোছাতে চলে এলাম। তো এই ঘরটা আমার পড়েই থাকে, যেহেতু হাজব্যান্ড ঘুম থেকে দেরি করে ওঠে। তো আমি একেবারে রান্না বান্না কমপ্লিট করে, তো ওই দিকে রান্নার কাজ কমপ্লিট করে টিফিন করে, তো কিচেন রুমটা একেবারে ক্লিন করে ওই ঘরটা পরিষ্কার করে তারপরে একদম এই ঘরে চলে আসি সমস্ত কিছু গোছাতে। তো এই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই ঘরের বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর এই ঘরের যে টেবিলটা আছে, টি টেবিলটা, সেটা একটু গুছিয়ে নিতে হবে। সেটা সব সময় এলোমেলো হয়ে থাকে, কারণ সোফায় বসে মেয়ে, অনেক সময় বসে খেলতে খেলতে এসে বসে, তো ওই জন্য ওটা এলোমেলো হয়ে যায়। তো এই টেবিলটা একটুখানি গুছিয়ে নেব। এই যে সরে গেছে, একটু টেনে ঠিক করে নিলাম। আর সকালবেলা একবার গুছিয়ে রেখেছিলাম, তো আবার দেখলাম এলোমেলো হয়ে গেছে, তো সেই জন্য যে যার জায়গা মতো সেগুলো সরিয়ে রাখছি। আর সোফার কুশনগুলো একটু সরে গেছে, তো এটাও একটুখানি ঠিক করে রাখলাম। আর এরপরে চলে গেলাম মেয়েকে স্নান করাতে। তো আমিও একটু গাটা ধুয়ে নিয়েছি। আর এখন মেয়ে নিজে নিজেই চুলটা আঁচড়াচ্ছে। আর এরপরে চলে এলাম আমাদের একেবারে লাঞ্চে। তো লাঞ্চটা আগে সেরে নিই। তো সারাদিন তো অনেক কাজকর্ম হয়েছে মোটামুটি, সমস্ত কিছু হয়তো ক্যামেরার সামনে পুরোপুরি সব কিছু তুলে ধরতে পারিনি। যতটুকু সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এখন মেয়ে আর আমি দুজনে মিলে এখন লাঞ্চটা সেরে নেব।
আর লাঞ্চটা সারার পর আমরা একটু তরমুজ খাবো বলে তরমুজ কেটে নিচ্ছি। আর অনেকক্ষণ থেকে ও বায়না করছে একটু আইসক্রিম খাবে বলে। তো এই সময় আর আইসক্রিম বানাতে ভালো লাগছে না। তো একটা সহজ পদ্ধতি অবলম্বন করলাম। বাড়িতে বেশ কিছু ফুটি পড়েছিল, 2 থেকে 3টের মতো পড়েছিল। তো সেইগুলোই কেটে এখন আইসক্রিম মোল্ডে বসিয়ে দিচ্ছি, আর এইগুলো সুন্দর আইসক্রিম হয়ে যাবে। আর যেহেতু আইসক্রিম খেতে পছন্দ করে, এটা খেতে ওর ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকে এই পর্যন্তই রাখছি। তো আবারও দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।